আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৮ জানুয়ারি বৃহস্পতিবার, পঞ্চমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। এছাড়াও আপনাদের জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটা দেখেন, রাহুকাল যেটা অশুভ সময় এবং কিছু শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আর এখন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির মন্দ। সেইভাবে যদি চলতে পারেন আপনাদের জীবনের পরিবর্তন অবশ্যই ঘটাতে পারবেন। ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধানে থাকবেন। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনার ভীষণ চাপে আছেন, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া 62 দিয়ে একটি নাম্বার আছে। এটি কলিং নাম্বার। এখানে কল করে আপনি জেনে নিতে পারবেন কোথায় কখন পাবেন। তাও আমি বলে দিই, দুটো জায়গায় আমাকে পাবেন। যদি সরাসরি চেম্বারে এসে দেখা করতে চান, সেটা নদিয়া বীরনগর আর তারাপীঠ। নদিয়া বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসবেন, আমার সামনাসামনি বসে সাক্ষাৎ করবেন, আপনার সঙ্গে আমার সামনাসামনি বসে আলোচনা হবে, আপনার সমস্যা নিয়ে আপনি জানাবেন। আমি অবশ্যই আপনার যত বড় সমস্যা থাকুক না কেন সেখান থেকে বার করে আনার চেষ্টা করব। তাহলে কলিং নাম্বারে কল করে নামটা লিখিয়ে দিতে হবে। সপ্তাহে ৩ দিন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা এই মুহূর্তে। গরমকালে ৭টা হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমি এত দূরে আসতে পারবো না, আমরা অনেক দূরে থাকি, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে অনলাইন চেম্বারেরও ব্যবস্থা আছে। বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন আপনি অনলাইন চেম্বারও দেখাতে পারেন। অনলাইন চেম্বার আপনার দেখাতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার, কলিং নাম্বারে আপনাকে কল করে অবশ্যই বিস্তারিত জেনে নিতে হবে। কলিং নাম্বারে কল করে আপনি অনলাইন দেখাতে চান বা সরাসরি আসতে চান, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে ফোনের মাধ্যমে কথা বলে কনফার্ম হয়ে নিয়ে তারপরে আসতে হবে। আর এছাড়াও আরও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে ভয়েস বা লিখে বলতে পারেন। আর যারা কল করবেন, একবার দুবার ট্রাই করবেন। হয়তো আপনি যখন কল করছেন কেউ না কেউ কথা বলবে, সেখানে আপনাকে লাইনটা দেবে না, ব্যস্ত বলবে বা সুইচ অফ বলবে, অনেক কিছু বলতে পারে। ২ বার ৩ বার ট্রাই করলে আপনি পেয়ে যাবেন। আমাদের এই নাম্বারটা সবসময় খোলা থাকে। তবে রাতে কেউ করবেন না। আরেকটা কথা, ওইখানে কল করে কখনোই আপনার সম্পর্কে কিছু জানতে চাইবেন না। আপনি ওখানে কল করে তথ্য জানতে পারবেন, আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন, যোগাযোগ করবেন। আপনি যদি কল করে আপনার সম্পর্কে জানতে চান, আপনার রাশি, আপনার ছেলেমেয়ের পড়াশোনা, সাংসারিক জীবন কেমন হবে, তাহলে ওরা বলতে পারবে না, সময়টা নষ্ট হবে। ওই সমস্ত প্রশ্ন আপনারা যখন আমার সাথে সাক্ষাৎ করবেন তখন বলবেন। আমি আপনাদের উত্তর দিতে পারব। তাহলে যদি প্রয়োজন থাকে তাহলে অনলাইন বা অফলাইন আপনি যোগাযোগ করতে পারবেন। সব রকম ব্যবস্থা আছে। যদি আপনার প্রয়োজন থাকে তো অবশ্যই সেটা সম্ভব। কলিং নাম্বারটা সেভ করুন, কল করে বিস্তারিত জেনে নিন এবং আসার আগে নামটা লিখে দিন। তাও আমি পথনির্দেশ বলে রাখি, হয়তো আপনি রাস্তায় বেরিয়ে কল করছেন, কলটা ঢুকছে না বা কেউ না কেউ তো কথা বলে, লাইনটা বিজি দেখাচ্ছে, তাহলে কি করবেন? পথনির্দেশ বলে রাখছি, আপনি চলে আসতে পারবেন সোম, মঙ্গল, বুধ এই ৩ দিনের মধ্যে। কৃষ্ণনগরের দিক থেকে যতগুলো স্টেশন আছে, সরি আপনার শিয়ালদা থেকে যতগুলো স্টেশন আছে, যেকোনো স্টেশন থেকে আপনি উঠবেন কৃষ্ণনগর লোকাল। আবার কৃষ্ণনগর থেকে উঠলেও কৃষ্ণনগর লোকাল। আপনাকে মোটামুটি কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, যদি বীরনগর নামতে হয়। কারণ কৃষ্ণনগর লাইনেই বীরনগর স্টেশন। অন্য লাইনে কিন্তু না। তাই কৃষ্ণনগর লোকাল ধরে আপনাকে বীরনগর স্টেশনে নামতে হবে। স্টেশনের নাম বীরনগর। নেমে ১ নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে। টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখবেন রাস্তা, টোটো, রিক্সা, অটো সমস্ত কিছু দাঁড়ানো আছে। বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। এবার যদি মনে হয় যে না আমি তারাপীঠ যাব, সেক্ষেত্রেও আপনি তারাপীঠ
যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, তারাপীঠ হোক, রামপুরহাট হোক, নেমে যে কলিং নাম্বার আছে কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কোনো অসুবিধা নেই যে আমার সাথে দেখা হবে না, আমাদের গাইড করার লোক আছে। তো যদি আপনার প্রয়োজন থাকে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি আপনাদের বোঝার জন্য এবং অ্যালার্ট করার জন্য। আজও বোঝানোর চেষ্টা করব, রাশি ধরে, ধরে বলব। আপনার রাশি যদি থাকে আমি ভালো বলছি তাহলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন, অ্যালার্ট থাকবেন, মিলে যাবে। আর যদি দেখছেন আপনার খারাপ কিছু বলছি, আপনার রাশি আছে তাহলে অ্যালার্ট থাকবেন, খারাপগুলো আপনি আটকাতে পারবেন। এগুলো সম্ভব। আপনার সাথে আমার এই কথাগুলো অবশ্যই মিলবে। যদি আপনি চেষ্টা করেন তো, চেষ্টা না করলে সম্ভব না। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ থেকে মীন ১২টি রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ সময় থাকবে। আমি শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন থাকে তার জন্য চেষ্টা করুন। প্রয়োজন যদি থাকে চেষ্টা করলে সাকসেস পাবেন। আর চেষ্টা না করে শুধু প্রয়োজন থাকবে, আপনার কিন্তু চেষ্টা অবশ্যই করার প্রয়োজন আছে। শুধু ইচ্ছা আর আপনার চেষ্টা নেই, সম্ভব না। আপনার ইচ্ছা, আপনার চেষ্টা 100% সম্ভব। আপনার সময় ভালো। যেটা চাইবেন অবশ্যই সেটা করতে পারবেন। বৃষরাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। নানাভাবে আপনার বাধা বিঘ্ন আসতে পারে। যেকোনো কাজে আপনার কিন্তু আটকে যেতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি এটাকে আটকাতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। আমার কাজটাই আপনাদেরকে অ্যালার্ট করা, জানানো যে আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। ভালো সময় অবশ্যই ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখতে হবে। তবেই কিন্তু সাকসেস আপনাদের আসবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ কোনো খবর পেতে পারেন হঠাৎ করেই। যে খবরে আপনার জীবন বদলে যেতে পারে। সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। কারণ আপনার সময়টা আগামীকাল কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এবং কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হতে পারে। এটা পজিটিভ। পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি যে পজিটিভভাবে আপনার জীবনে এপ্লাই করুন। সেখান থেকে সাকসেস আসবে। নেগেটিভ দিকগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন। তবে দেখবেন নেগেটিভ আপনাকে কিছু করতে পারবে না। তাই আপনার সময় ভালো, প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে, অ্যালার্ট থাকুন। সবটাই আপনি অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন আপনার কি করণীয়। সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার কিন্তু খুব কাছের লোক আপনার ক্ষতি করার সম্ভাবনা আছে, ক্ষতি করতে পারে। অ্যালার্ট থাকলে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন, দেখবেন অনেকটাই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এছাড়া কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, যথেষ্ট পজিটিভ এবং ভালো সময়। আপনার নানা দিক থেকে আপনার কাছে কিন্তু সুযোগ সুবিধা আসবে। এই সুযোগ সুবিধা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি সঠিকভাবে আপনার এই ভালো সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে অনেক কিছু আপনি করতে পারবেন। তাই আমার উদ্দেশ্য আপনাদেরকে জানানো, এরপর সম্পূর্ণ আপনার দায়িত্ব। কন্যা রাশির জাতক-জাতিকারা যদি চায় তো ভীষণ ভালোভাবে তারা কিন্তু কাটাতে পারবে, মনের ইচ্ছা পূরণ করতে পারবে, সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, যথেষ্ট ভালো পজিটিভ, হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। অর্থপ্রাপ্তির যোগে জীবনের অনেক উন্নতি হতে পারে, কারণ সময়টা আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। আর এই ভালো সময় ভালো কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে অবশ্যই বেনিফিট আসে। বৃশ্চিক রাশির জন্য বলব সাবধান থাকুন, আপনার জন্য খুব একটা ভালো সময় নয়। আপনার মান-যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনা হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলোকে আটকাতে পারবেন, সম্ভব। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। ধনুরাশির শুভ, নানাভাবে সুযোগ আসবে, বন্ধু-বান্ধবী থেকে অনেকটাই হেল্প পেতে পারেন, যেটা আপনার জন্য অনেকটাই প্রয়োজন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। মকর রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা। আপনি যদি অ্যালার্ট থাকেন এটাকে আটকাতে পারবেন, তা না হলে
সমস্যা আপনার বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও বলব, সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। মাঝে মধ্যে আপনার কিন্তু সমস্যা আসতে পারে। আর আগামীকাল চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট। তাই শরীরের যত্ন রাখুন এবং অ্যালার্ট থাকুন। সবটাই আপনার কন্ট্রোলে থাকবে। সর্বশেষ মীন রাশি। দারুণ সময়। মীন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টাও অত্যন্ত শুভ। আমি সবসময় একটা কথা বলি, শুভ সময়ে সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট আমরা 100% পেয়ে থাকি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা অনেকেরই কাজে আসবে। সেই রাহুকাল সময় হলো দুপুর 1টা 5 মিনিট থেকে দুপুর 2টো 26 মিনিট। এই সময়টা রাহুকাল এবং অশুভ সময়। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 7, 5, 8, 3। বেশ কিছু জাতিকাদের অনেক কাজে আসতে পারে। তাই এই নাম্বারটা সকলের জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।